আসসালামু আলাইকুম। এআই ইমেজ জেনারেটর তো অনেক আছে। কিন্তু স্টাইল, অ্যাথেস্টিক, সেইন, রিয়েল, ফ্যাশন, আন্ডারস্ট্যান্ডিং কয়টা আছে বলেন তো? আজকে আমি টেস্ট করতে যাচ্ছি হিক্সফিল্ড সোল 2.0 এমন একটা এআই যেটা নাকি ফ্যাশন বোঝে, ইন্টারনেট কালচার বোঝে, এমনকি ক্রিয়েটিভ ডিরেক্টরের মতো চিন্তা করে। জেনারেটিক এআই আর হিক্সফিল্ড সোল 2.0 এর মধ্যে আসলেও কি পার্থক্য আছে? চলুন লাইভে দেখে নেব সবকিছু। আর এই ভিডিওর একদম ভিতরে এবং শেষের দিকে আপনাদের কিরকম একটা আউটপুট আমরা পাবো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? সো অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নাই তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। কারণ দেখেন এখান থেকে কিন্তু আর্নিং রিলেটেড বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি। সো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। নিচে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবে। তো ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব হিক্সফিল্ড সোল 2.0 একটা নেক্সট জেনারেশন এআই ইমেজ জেনারেটর যেটা রিয়েলিস্টিক এআই ফটোস, এআই ক্যারেক্টার আর প্রফেশনাল এআই ফটোগ্রাফি তৈরি করতে পারে। আমি আজকে পুরো ওয়ার্কফ্লো দেখাবো ডিরেক্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি এখন আছি হিক্সফিল্ড এআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন, এদের কিন্তু কোনো প্লে স্টোরে অ্যাপ নাই। সো প্লে স্টোরে কোনো অ্যাপ এগুলোর থেকে নামাবেন না। আপনারা হচ্ছে গুগলে এসে হিক্সফিল্ড ডট এআই লিখলেই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এটা। সো এখানে ক্লিক দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। ওকে, তো নেওয়ার পরবর্তীতে আর এইটার হচ্ছে লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দিব এদের। তো এখানে আসা পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এদের অনেকগুলো অপশন, ইমেজ, ভিডিও এডিটর, ক্যারেক্টার, অনেকগুলো অপশন পাবেন। সো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ইমেজের হিক্সফিল্ডস 2.0। ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ নামে সেকশনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ ক্রিয়েট করার জন্য মডেল আছে। সো এখান থেকে কিন্তু অনেকগুলো মডেল আছে, তার ভিতরে একটা দেখতে পাচ্ছেন এইখানে উপর দিকে হিক্সফিল্ড সোল 2.0। সো আজকে আমরা এই মডেলটা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কিরকম কি হয়। সো এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে। সো এখানে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রাইব ইউর সিন ইউর ইমেজিন, আপনি যেটা ইমাজিন করতেছেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। তারপরে এখানে আবিজাবি সব কিছু আছে। সো এখন কথা হচ্ছে এখানে আপনার যেটা মনে হবে মানে সেটা আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন, সেই মোতাবেক কিন্তু তারা আপনাকে ইমেজটা ক্রিয়েট করে দেবে। ওকে, সো এখানে একটা প্রম্পট দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা একটা প্রম্পট হচ্ছে এখানে আমরা দিয়ে দিব। সো আপনারা আপনাদের মনে যেটা আসবে সেই প্রম্পটটা আপনারা এখানে লিখে দিবেন। ঠিক আছে? ওকে, সো এখানে লেখার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে মডেলটা এখানে কিন্তু আপনাদের হিক্সফিল্ড সোল 2.0 মডেলটা এখানে রাখতে হবে এবং এখানে আপনারা যদি চান কোনো হচ্ছে ইমেজ থেকে তারা আপনারা হচ্ছে ইন্সপায়ার হবে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে আপলোড ইমেজে ক্লিক দিয়ে আপনি কিন্তু ইমেজ আপলোড করতে পারবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়, আমি এখানে আপলোড করব না, আপনারা চাইলে করতে পারেন। তার পরবর্তীতে আপনারা কত রেশিও রাখতে পারেন, এখানে হচ্ছে 3:4 আছে, তারপর 2:3 আছে, 9:16 আছে, তারপর 16:9 আছে। আমি 16:9টা নিব। আপনারা যে কোনো রেশিও এখানে সিলেক্ট করতে পারেন, ওই রেশিওতে কিন্তু আপনাদের এখানে ইমেজটা জেনারেট হবে। তার পরবর্তীতে এখানে যদি ক্লিক দেন, এটা হচ্ছে বেস্ট কত কোয়ালিটি আপনি নিতে চান। দেখেন এখানে কিন্তু 1.5 আছে, এখানে হচ্ছে বেস্ট কোয়ালিটি হচ্ছে 2K। সো আপনারা 2K নিতে পারেন বা চাইলে ওটাও নিতে পারেন। এখানে হচ্ছে প্রম্পট ইনহ্যান্স, এটা হচ্ছে আপনারা চাইলে অন করতে পারেন। অন করলে কি হবে, এই প্রম্পটটার ভিতর একটা ইনহ্যান্স হবে। ঠিক আছে? আমি অফই রাখবো। সো এখানে হচ্ছে 1/4, মানে আপনি হচ্ছে একসাথে 4টা ইমেজ নিতে পারবেন। সো প্লাস এখানে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন একদম সর্বোচ্চ 4টা পর্যন্ত গেল। তো এখানে যদি ক্লিক দেন তাহলে কি হবে, আপনার একসাথে 4টা ইমেজ জেনারেট হবে। আর মাইনাসে ক্লিক দিলে কমতে থাকবে। সো আমি হচ্ছে 2টা নিব, 4টা নিব না। সো 2টা রাখলাম, রাখার পরবর্তীতে এইখানে এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। ওকে, আপাতত আমরা জাস্ট এই প্রম্পট দিয়ে এই জেনারেটরটা ক্লিক করে দিলাম। সো ঠিক আছে? সো এই জেনারেটরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা ইমেজ এখানে প্রসেসিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 2টা ইমেজ কতটা রিয়েলিস্টিক হইছে, আপনারা জাস্ট দেখেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ এবং আরেকটা যদি আমাদের দেখাই, দেখেন আরেকটা হচ্ছে এরকম। দেখেন কতটা রিয়েলিস্টিক ইমেজ তৈরি করেছে। ঠিক আছে? ওকে, তখন আমরা আরেকটা প্রম্পট দিয়ে আপনাদের আরেকবার দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা একটা প্রম্পট দিলাম। আপনারা চাইলে এখানে যা ইচ্ছা দিতে পারেন। মানুষ লিখলে পারে মানুষের ছবি-টবি আসবে। এগুলো আপনারা জানেন। ঠিক আছে? তো লেখার পরবর্তীতে এখানে আমরা এটাই রাখবো। এখানে হচ্ছে আমরা রেশিওটা এটাই রাখবো। এটা 2K রাখবো। এখানে আমরা 2টাই নিবো। এখানে আমরা একটা ক্যারাক্টার এড করব। ঠিক আছে? সো আপনারা হচ্ছে এখানে ক্লিক দিয়ে আপনাদের যে ক্রিয়েট ক্যারাক্টারে ক্লিক দিয়ে আপনি চাইলে যে এখানে যেগুলো আছে এগুলোর থেকেও কিন্তু ক্যারাক্টার নিতে পারেন। তাহলে সেম ক্যারাক্টার দিয়ে হচ্ছে আপনার ইমেজটা ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা আপলোড করব। এখান থেকে এখানে ক্লিক করার পরে আপলোড করে দিব। ঠিক আছে?
সো এখান থেকে হচ্ছে আমরা একটা পিক এখানে আপলোড করে দিব। সো আপনাদের ইচ্ছামতো আপনাদের পিক এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে? সো এখানে আপলোড করার পরবর্তীতে একটু ওয়েট করবেন। দেখেন আমাদের আপলোড হইলো। সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। এখানে একটা নাম দিলাম। তার পরবর্তীতে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের কিন্তু এটা ক্রিয়েট হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশনে এটা চলে আসছে। এটা কিন্তু ইনকোয়ারি হচ্ছে। সো এখান থেকে একটু ওয়েট করলে দেখতে পাবেন ক্রিয়েটটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলি, এটা শুধু প্রম্পট বুঝে না, এটা হচ্ছে ফ্যাশনের ইন্টারনেট অ্যাথেস্টিক তারপরে টিকটক ভাইব এগুলোও বোঝে। মানে আপনি যদি শুধু লিখে দেন তাইলে কিন্তু তারা হচ্ছে একদম এডিটর কোয়ালিটি ছবি দিবে তারা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। এখান থেকে হচ্ছে আপনাদের মুডটা আপনারা হচ্ছে নিতে পারেন। এখানে যদি ক্লিক দেওয়ার পরে এখানে মুড নিতে পারবেন, স্টাইল নিতে পারবেন, ক্যামেরা নিতে পারবেন। মানে যে অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে চান, মুডটা আপনি কিরকম রাখতে চান, তারপর হচ্ছে ওয়াল পিসেট আপনি কিরকম কি রাখতে চান। এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে সেই মোতাবেক কিন্তু আপনাদের জেনারেট করে দিবে। সো বুঝতে পারছেন এটারও কিন্তু ভালো একটা কাজ আছে। ঠিক আছে? তো ক্যারেক্টার যদি করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে ক্যারেক্টার সিলেক্ট করলে কিন্তু এই ক্যারেক্টার দিয়ে আপনাদের কিন্তু ইমেজ জেনারেট হবে। তো আমি হচ্ছে এখান থেকে এটা ২ টাই রাখবো এবং এটা আপনি ১৬:৯ রাখবো। সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমরা জেনারেটে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন ২ টা কিন্তু জেনারেট হইতে আছে। সো এখানে একটু ওয়েট করলে দেখতে পারবেন জেনারেটটা হইতে থাকবে। তো দেখতে পারলেন এটার আউটপুট দেখেন আপনারা। জাস্ট আমি এমইএস একটা বয় লিখে দিলাম, দেখেন এটার সাথে সুন্দরভাবে তারা কিন্তু এরকম লিখে দিল। ঠিক আছে? সো বুঝতে পারছেন কতটা রিয়ালিস্টিক হলে এরকম হতে পারে। ঠিক আছে? সো আপনারাও কিন্তু এভাবে এখানে ক্রিয়েট করতে পারবেন নিজের পিক। দেখেন আমি আরেকটা প্রম্পট লিখেছি। এটা হচ্ছে আমি জেনারেট করব। সেম রাখিছি সবকিছু। সো এখান থেকে হচ্ছে আমি এটা ৩ টা নিব না। আর পরবর্তীতে এখানে জেনারেট অপশনে একটা ক্লিক করব। তো এটা জেনারেট হোক, আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেজাল্ট কিন্তু এখান থেকে আমরা পেলাম। ঠিক আছে? সো আপনারা কিন্তু এভাবে জাস্ট প্রম্পট লিখে আপনারা হিগস্পিল সোল 2.0 এই মডেলটা ব্যবহার করে কিন্তু এভাবে আপনারা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। সত্যি বলতে হচ্ছে এই হিগস্পিল সোল 2.0 একটা ফ্যাশন কালচার অ্যাওয়ার তারপর অথেস্টিক অ্যাওয়ার এআই ইমেজ জেনারেটর ভালোই। আপনি চাইলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হিগস্পিল সোল 2.0 ট্রাই করতে পারেন। ইউজার গাইডলাইনও দিয়ে দিয়েছি বেস্ট প্রম্পট টিপসের জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।